চলুন দেখে আসি কেন এত গোলাগুলি খাচ্ছে। টাইগার ভাই ওই দেখো বড়ই গাছ। ভাই আমার বড়ই গাছ অনেক মন চাইছে। দাদা আমি তো বড়ই গাছ উঠতে পারলাম না, কারণ বড়ই গাছ অনেক কাটা। দাঁড়া আমি দেখি লাঠি দিতে পারি। ভাই তুমি যাও, আমি দাঁড়াই এখানে। চলে যাই। নাম আমার টাইগার, আমি ধারি না কারো ধার। আমার যখন যা মনে হয় আমি তাই করি। এই এদিকে আয়। জি ভাই। তোর তো সাহস কম না, ঠেলার না দিয়ে কথা শুরু করে দিস। ও সরি ভাই। আসসালামু আলাইকুম। আবার সালাম দে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাস এই রাস্তা দিয়া? ভাই আমি তো গঞ্জে যাবো দেখে বাইরেছি। ও গঞ্জে যাবি, ভালো কথা। যা আছে বাই কর। বুঝলাম না ভাই, বাইর করুন মানে? তোর সাহস তো কম না, তুই আমাকে প্রশ্ন কর। এই রাস্তাতে গেলে চান্দা দেওয়া লাগে, তুই জানোস না? ভাই আমার কাছে এই যে এই মোবাইলটা ছাড়ার কিছু নাই। আরে ওই দে ফোন। দেখ পকেটে কিছু আসেনি, আরো কিছু বাই কর। না ভাই, পকেট তো খালি। তুই গঞ্জে যাবি, তোর পকেটে কিছু নাই মানে? সত্যি ভাই, আমার পকেট তো খালি। ওকে ভাগ। 3 পর্যন্ত গুনার আগে এখান থেকে পালিয়ে যা। 1 2 3। নাম আমার টাইগার, আমি ধারি না কারো ধার।
তুই আমারে চিনোস? আমি টাইগারের ভাই রয়েল। আমার চিনোস, আমি এই শহরের শিশু সন্ত্রাসী। আরে শোন, তুই শীষ আর ফিস হস তো আমি কি করব? আমার ভাই টাইগার যদি জানতে পারে তুই আমাকে আটকে রাখছিস, তাহলে কিন্তু সব কিছু তছনছ করে ফেলবে। তুই কি আমার ভয় দেখাচ্ছিস নাকি? এই রয়েল, কাউকে ভয় পায়ও না, কাউকে ভয় দেখায়ও না। তোর সাহস থাকলে তুই তোর বাইরে কল দে। তুই আমার সাহসের কথা বলস? তোর তো বুক অনেক পাটা আছে রে। কল দাস না কে? দে, সাহস থাকলে দে। দাদা, নাম আমার টাইগার, আমি ধারি না কারো ধার। টাইগারকে কল দেওয়া লাগে না, নাম বললে আমি হাজির। টাইগার ভাই দেখো, ও তোমার ভাইকে আটকে রাখছে। আরে ওই, ওকে সাইডাতে। তোকে চিনা চিনা লাগে। তুই তুই আমি এই শহরের শিশু সন্ত্রাসী, নাম আমার কাটা শামসুল। ও, কাটা শামসুল নাকি? তামিসের উপরে চুল কোনটা? কাটা শামসুল। আমার কাছে তুই তামিসের উপরে চুল, আর তাই আমি টাইগার। রয়েল, তোকেও আটকে রাখছে কেন? ভাই, ও আমার কাছে চান্দা চায়, এই রয়েলের কাছে চান্দা চায় ও। তোর তো সাহস বড় কম না, তুই আমার ভাইয়ের কাছে চান্দা চাস? রয়েল, জি ভাই। তুই বাড়িতে চলে যা, আমি ওকে চান্দা দিয়ে আসি। আয় চান্দা দেই। টাইগার, হ্যালো দোস্ত, আমার একটা উপকার করতে পারবি? দোস্ত, আমার 5 লাখ টাকা লাগবো, দে, আমি তোরে কিছুদিনের ভিতরে দিয়ে দিব। কি রে রয়েল, কি হয়েছে তোর? আরে ওই, কি হয়েছে? ভাই, আমাকে একটা উপকার করবা? সারা জীবন তো উপকার কইরাই গেলাম, আজও করুম। কি লাগবো তোর? ভাই, চাইলে না করবা না তো? দেওয়ার মতো হলে দিমু, বল তুই।
ভাই আমার জরুরি ভিত্তিতে 5 লাখ টাকা লাগবে, না করুন না প্লিজ। 5 লাখ টাকা? এত টাকা তুই কি করবি? লাগবো ভাই আমার। তুমি আগে আমাকে টাকাটা দাও, আমি কাজ শেষ করে এসে তোমাকে সব খুলে বলুম। না, দুঃখিত। সারা জীবন যা চাই সবই দিছি, কিন্তু আজকে উপকার করতে পারলাম না। তার মানে তুমি আমাকে টাকাটা দিবা না? না মানে না। সত্যি দিবা না? ওকে, তোমার টাকা আমার লাগবে না। আর শোনো, আজ থেকে তুমি আমার ভাই না, আমার বড় ভাই বলতে কেউ ছিল না, আর কেউ নাই, কেউ মনে রেখো। এই রয়েল ভাই আমার, শোন। Shut up. Don't call me brother. From today on, you are my enemy. টাইগার, তুই আজ থেকে আমার ভাই না, তুই আমার শত্রু। সামান্য 5 লাখ টাকা দিতে তোর বুক কাঁপে? দাঁড়া, তোকে এই দুনিয়া থেকে সরাই দিতে হইব। শালা টাইগার, তুই সামান্য চান্দার লিগে তুই আমার মারছোস। আমি তোর ছাড়ুম না রে। আমি তোর এই দুনিয়া উপরে পাঠাই দেবো, একটা খালি সুযোগ পায় নেই। টাইগারকে মারার জন্য কাকে পাই, কাকে পাই? ওকে তো আমার নিজ হাতে মারা যাবে না, ওকে মারার জন্য একটা গুন্ডা ভাড়া করতে হবে। সেই গুন্ডা কই পাই, কই পাই? শালার কিভাবে যে টাইগারে মারতে পারি? হ্যাঁ, পাইছি। কাটা শামসুলকে দিয়েই ওই টাইগারকে মারতে হবে। কি বলো তুমি? ওনা তোমার বড় ভাই? কিসের ভাই? ও এতদিন আমার ভাই ছিল, কিন্তু আজ থেকে আমার ভাই না। তাহলে এখন কি করতে হবে? ওকে এই দুনিয়া থেকে ট্রান্সফার করে দিতে হবে। আমি জানি এই কাজটা তুমি পারবে, তুমি না করবে না। কারণ কারণ ও সেদিনকে আমার গায়ে হাত দিচ্ছে। ওকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। তাহলে ডিল ফাইনাল। ওকে সারা জীবনের জন্য দুনিয়া থেকে ট্রান্সফার করে উপরে পাঠিয়ে দাও। ওকে, ডিল ডান। তাহলে আমি আজকে আসি। যাক, সুযোগ একটা পাইছি দুনিয়া সে টাইগারকে সরাই দেওয়ার লিগে। কি ব্যাপার? অচেনা নাম্বার, এটা আবার কি? হ্যালো, কাটা শামসুল বলছি। আমি টাইগার, শোন, তোর সাথে আমার কথা আছে। বলেন। আজকে আমার সাথে আপনি শেষ কথা। কি কিছু বললি? আচ্ছা শোন, সেই দিনের জন্য আমি দুঃখিত। অনেক রাগ উঠছিল তো, তাই এই কাজটা করছি, মনে কিছু নিস না। আপনি বলা শেষ হয়েছে? তাহলে আমি এখন রাখলাম। আরে আসল কথাই তো বলা হয় নাই। বলেন। আরে শোন, 10 লাখ টাকার একটা সুপারি আছে, আমি জানি এই কাজটা তুই পারবি। 10 লাখ টাকা? ভাই কাজটা কি? ফোনে বলা যাবে না, তুই আমার সাথে দেখা কর, সব খুলে বলবো। ওকে ভাই, আমি কাল দেখা করব। ওকে। 10 লাখ টাকা সুপারিশ? এত টাকা আমি কখনো দেখি নাই। না না, টাইগার ভাইকে মারা যাবে না। রয়্যালকে কল দিয়ে বলে দেই
আমি এই কাজটা করতে পারবো না। কি বলেন? আপনার মাথা ঠিক আছে তো? আমি টাইগারকে মারতে পারবো না। না মানে না। টাইগার এত বড় সন্ত্রাসী, কাটা শামসুলও ভয় পায় ওকে মারতে। দাঁড়া, টাইগারকে মারার জন্য অন্য একজন লোক ভাড়া করতে হবে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু সব কিছু কমপ্লিট করে দিমু। আমার 1 লাখ টাকা দিন লাগবো। ওকে, তোমাকে পুরা 1 লাখ টাকাই দেবো। কাজ কমপ্লিট হইব তো? আমি শুটার সাজ্জাদ, মানুষের কথা মিস হইতে পারে, কিন্তু আমার বন্দুকের গুলি মিস হইব না। দেখা যাবে। আর শোনো, তুমি আর আমি দুজন মিলে অ্যাটাক করব। ওকে? ওকে, ডান। টাইগার বাইরে মারার প্ল্যান করতেছ ছোট ভাই। দাঁড়া, এই খবরটা টাইগার বাইরে দিয়ে আসি। কি কর তুই? আর একবার এই কথা শুনলে তোরে জানে মাইরালাম। আর সত্যি টাইগার ভাই, রয়্যাল ভাই আপনার মারার প্ল্যান করতেছে, আমি নিজের চোখে দেখাইছি। তো সাহস কম না, তুই আমার ভাইয়ের নামে মিথ্যা কথা কর। টাইগার ভাই, কামটা ঠিক করলেন। শালার মিথ্যেবাদী প্রতারক, তুই আমার ভাইয়ের নামে মিথ্যা কথা কর। নাম আমার টাইগার, আমি ধারি না কারো ধার।
ছোটা সাজ্জাদ, তুমি কোনো বাধা মানবে না। ওকে। টাইগারের সাথে পাঙ্গা নেওয়া, নাম আমার টাইগার, আমি ধারি না কারো ধার। হায় আল্লাহ, আমি কি দেখলাম? আমি অনেক পাপ কাজ করছে। আমিও জাহান্নামে যাম। না না, এরকম খারাপ কাজ আর করা যাবে না। আমি আমি আজ থেকে ভালো হয়ে যাই। হাসরের ময়দানে হয়ে যাবে ফাঁস। কেউ কি বলতে পারি একটু পাপ করিনি, বললেও করিনি তো কারো সর্বনাশ। আমি পাপি তুমি পাপি, পাপ যতই ঢেকে রাখি হাসরেরই ময়দানে হয়ে যাবে ফাঁস। কেউ কি বলতে পারি একটুও পাপ করিনি, ভুলেও করিনি তো কারো সর্বনাশ। জন্মিলে মরতে হবে, আর কোথায় জায়গা হবে, চলো না সবাই মিলে ভালো হয়ে যাই। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতি পূরণ। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতি পূরণ। সাথে দুনিয়া কিসের লাগিয়া ওরে চিল্লি সবার প্রিয় মালিক শাহ।
সাধের এই দুনিয়া কিসেরও লাগিয়া করেছে তৈরি সবার প্রিয় মালিক সাই। সবকিছু ভুলিয়া তওবা করিয়া এসো না দরবারে তার ভরিয়া জানাই। জন্মিলে মরতে হবে, আর কোথায় জায়গা হবে, চলো না সবাই মিলে ভালো হয়ে যাই। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতি পূরণ। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতি পূরণ। করো সৎ ব্যবহার, পাবে না সূচনা, অবুলাতে তো ছাড়া কোনো গতি নাই। করো সৎ ব্যবহার, পাবে না সুযোগ আর, আবিয়া দোজক ছাড়া কোনো গতি নাই। কি দেবে জবাব তার, ভুল করে বারবার, এসো না শেষ রক্ষার চেষ্টা চালাই। জন্মিলে মরতে হবে, আর কোথায় জায়গা হবে, চলো না সবাই মিলে ভালো হয়ে যাই। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতি পূরণ। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতি পূরণ। আমি পাপী তুমি পাপী, পাপ যতই ঢেকে রাখি, হাসরেরই ময়দানে হয়ে যাবে ফাঁস। কেউ কি বলতে পারি একটুও পাপ করিনি, ভুলেও করিনি তো কারো সর্বনাশ। জন্মিলে মরতে হবে, কার কোথায় জায়গা হবে, চলো না সবাই মিলে ভালো হয়ে যাই। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতি পূরণ। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতি পূরণ। না, আজান দিয়া দিছে, নামাজ পড়ে আসি। أشهد أن لا إله إلا الله। ভাই রয়েল, আমাকে তুই মাফ করে দে। আমি তোদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ছোট ভাই হিসাবে যদি ক্ষমা না করো, তাহলে আমার উপরে আল্লাহ ক্ষমা করবে না। কি বলো ভাই তুমি এসব? তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, তুমি ছোট ভাই হিসাবে আমাকে শাসন করতেই পারো। তুমি উল্টো আমাকে মাফ করে দিও। না, আমি তোদের ক্ষমা পাওয়ার যোগ্য না, কারণ আমি অনেক পাপ করেছি। কি বলো ভাই এসব? বাদ দাও, আমি তোমাকে অনেক আগে মাফ করে দিয়েছি। চল ভাই, আমরা ভালো হয়ে গেছি,
আমরা নামাজ পড়তে যাই। চলো নামাজ পড়ে আসি। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতিপূরণ। ও খোদার বান্দাগণ শোনো দিয়া মন, সময় থাকতে করো পাপের ক্ষতিপূরণ। আমি পাপী তুমি পাপী, পাপ যতই ঢেকে রাখি, আসরেরই ময়দানে হয়ে যাবে ফাঁসি। কেউ